হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ সকাল সকাল তোমাদের দাদার ব্রেকফাস্ট, মানে দুধ রুটির তার সাথে একটুখানি গুড় দিয়ে মিষ্টতা অ্যাড করে ব্রেকফাস্টটা রেডি করছি। দুধ রুটির পেস্ট এটা। তোমাদের দাদা এখন বাজারে গেছে, আর আজকের তারিখটা হলো 16ই মার্চ, আর আজকের দিনটা হচ্ছে আমার ইউএসজি করার দিন। যদি কোনো প্ল্যান মাফিক কিছু ঘটার থাকে না, সেই দিন আমার সারাটা দিন টেনশনের মধ্যে কাটে। তো তেমনই সকালটা একটু টেনশনের মধ্যেই শুরু হয়েছে। তো আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে আর সাথে থাকবে। লাঞ্চ আর একটা মেয়ের টিফিন। কি এনেছে মেয়ের টিফিনে? তোমাদের দাদা ক্যান্সারের সাথে লড়াই করে দীর্ঘ 2 বছর ঘরে হোপলেস হয়ে বসেছিল। মানুষটা একটা টাইমে মনে করতো ও কোনো কাজের না, কোথাও কাজ করতে পারবে না, কেন কি ওর সবসময় থুতু লালার প্রবলেম লেগে থাকে। ওটা ও কিছুতেই ঢোক গিলে ভেতরে নিতে পারে না, ওকে ফেলতে হয় বারবার। তো সেই মানুষটা একটা টাইমে হোপলেস হয়ে দেখো দেখতে দেখতে 1 বছর কাজের পূরণ করে ফেলেছে। হ্যাঁ, তোমাদের দাদা মার্চ মাসে আগের বছর কাজে জয়েন্ট হয়েছিল। দেখতে দেখতে 1 বছর পার, খুব সুন্দরভাবে ও নিজে পারফরমেন্স দিয়ে ভালোভাবে একটা অ্যামাউন্টের বোনাস পেয়ে দিওয়ালিতে খুব সুন্দর পারফরমেন্সের সাথে কাজ করে যাচ্ছে। আর ও ঠিক এই জায়গাটাতে ব্রেকফাস্ট করে, আর আমি এখানটাতেই তাই জন্য ব্রেকফাস্ট রেখে দিলাম। সবসময় ও কাজে যাওয়ার আগে বাজারটা সেরে নেয়, যাতে একদম ব্রেকফাস্ট করেই ও বেরিয়ে যেতে পারে কাজের জন্য। এখনও একটু রিলিফ, কারণ মিঠির চলছে স্কুলের ছুটি, রেজাল্ট পাওয়ার আগে যে লম্বা ছুটিটা পরে। তো সেই জন্যই ও একদম সোজা খেয়ে দেই কাজের জন্য রওনা হয়ে যায় একদম সকাল 9টার মধ্যে। তো ওকে ঠিক এরকমই আমি আর মিঠি সি অফ করতে বেরোই, কিন্তু মিঠি সেদিন ঘুমোচ্ছিল একটু লেট অবধি। তো আমি ওকে বেরিয়ে গেলাম আর একটু টাটা করে দিলাম। প্রত্যেক দিনের একই রুটিন, আর এই রুটিনটা আমার ভীষণ ভালো লাগে। ব্রেকফাস্ট হলো? তোমার বাবা কি এনেছে গো ব্রেকফাস্টে? ইডলি, ইডলি আর চাটনি। এই গানটা গেয়ে শুনি দাও সবাইকে। ধোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি। ধোসা, ইডলি, সাম্বার, চাটনি। আচ্ছা, এটা কি করছো কাঁচি নিয়ে? কি করবে? ট্যাটু বানাচ্ছি। ট্যাটু? কখনো भी ট্যাটু বানাবে না। মা বাবা বানিয়েছে মানে কি তোমাকেও ট্যাটু বানাতে হবে? সত্যিকারের ট্যাটু নাকি? হ্যাঁ হ্যাঁ। না, ওইগুলো বানাতে নেই, ওগুলো ব্যাড। আমরা বানিয়েছি ভুল। কোনোদিনও নিজের স্কিনকে খারাপ করতে নেই। তুমি কত সুন্দর স্কিন, ফেরি ফেরি স্কিন। না, সেটা না। আচ্ছা, মিঠির স্কিন টোন কি, মানে স্কিন কালার কি? হোয়াইট। আর মায়ের স্কিন কালার কি? ব্রাউন। ব্রাউন? তুমি আমি ব্রাউন। আর বাবার স্কিন কালার কি? অরেঞ্জ। অরেঞ্জ, এটা সবচেয়ে বেস্ট। ও অ্যাকচুয়ালি কোনো ট্যাটু বানাচ্ছে না গো, তোমাদের সামনে যত সব ঢং করে। এগুলো কি করছে জানো? স্টিকার। এক্স্যাক্টলি, স্টিকার বানাচ্ছে। এরকম কাটবে, আঁকবে, দিয়ে স্টিকারের মতো আবার কাটবে, দিয়ে সেটাকে ট্যাটু বলে দিল। এমনিতে সব অডিয়েন্স ট্যাটু নিয়ে 10 গ্লাস বেশি জল খায় যে দাদা আর কি ট্যাটু বানানোর পর ক্যান্সার হয়েছে, দাদা আর কি ট্যাটুর জন্য হয়েছে। না গো না, ট্যাটু বহু জন্ম আগে বানানো হয়েছে ক্যান্সারে, তার জন্য হয়নি। সেইটা অন্য ক্যান্সার, সেটা স্কিন ক্যান্সার। দাদার হয়েছিল ওরাল ক্যান্সার বা মাউথ ক্যান্সার, দুটো আলাদা। দাদার হয়েছে শুধুমাত্র স্মোক করার জন্য। স্মোকিং ডেঞ্জারাস, তাই না? কারোর করা উচিত না, তাই না? তো স্মোকিংয়ের জন্য হয়েছে, নট ট্যাটুর জন্য। দেখো তো কি বানিয়েছো, দেখো। স্টার। উপরে লাভ, নিচে লাভ। লাভ লাভ। আর মিঠি কাকে বেশি লাভ করে? বাবাকে আর মা। হ্যাঁ, ঠিক আছে। তোমার পেট ভরেছে তো? হ্যাঁ। ওকে। এই দেখ, ফ্লাওয়ার বানিয়েছিলাম বলে এই যে এরকম রক্ত আছে। পায়ে রক্ত না। পায়ে রক্ত না? ও, আমি যাতে রক্ত না ভাবি, মানে এত রিয়েলিস্টিক ড্রয়িং যেন আমি রক্ত না মনে করি, তাই না? হ্যাঁ। চুলওয়ালা? চুপ কর মিটি। চুলওয়ালা আসছে বলছে।
সারাদিন আমার নর্মাল যেরকম কাজ থাকে, জল ভরা, রান্না করা আর মিঠিকে দেখাশোনা করা, ওকে স্নান করানো, ওগুলো সবই আমি ক্যামেরাবন্দি আর করিনি রোজকার মতো। সোজা একদম লাঞ্চ বানিয়ে তোমাদের সামনে আনলাম। এই দেখো, এটা হচ্ছে আগের দিন আমি লাউ ঘন্ট বানিয়েছিলাম বড়ি আর একটুখানি ডাল অ্যাড করে। সেই লাউ ঘন্টটা আর এটা চিকেন, আর তার সাথে খসলা শাক ভাজা আর ডাল সেদ্ধ আর ভাত নিচে ফ্যান গড়িয়ে রাখা আছে। তো এটাই ছিল লাঞ্চ। এবার সিধা পেটে নাকে মুখে মানে ভরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম নিজেকে প্রিপেয়ার করে ইউএসজি করার জন্য। এখন রাস্তায় আছি, তোমাদের দাদা অবশ্যই আমাকে ছাড়তে যাচ্ছে। খাওয়া দাওয়া করে একদম 4:30টার সময় আমি বেরিয়ে গেছিলাম। আর 5টার সময় তোমাদের দাদাকে আবার রিটার্ন কাজে ফেরত যেতে হতো। মানে তোমরা যারা নতুন তাদের জন্য বলে রাখি, তোমাদের দাদা এরকম লাঞ্চ ব্রেকে আসে বাড়িতে, আবার খেয়ে দিয়ে যায়, কারণ ও তো বাইরে খাবার উপায়ও নেই, আর ও প্রথম থেকেই এরকমই বাড়িতেই খাওয়া লাইক করে। তো দুপুরবেলা 2 ঘন্টার ব্রেক পায়, সেই টাইমটা কাজে লাগে সেন্টারে এসে গেলাম। আর আমাকে সেন্টার থেকে টাইম দেওয়া হয়েছিল, সেই টাইম অনুযায়ী এসছে। আর দেখো, প্রথমে এসে ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, যেহেতু আমি সেলফে টেস্টটা করাচ্ছি, আমাকে ডাক্তার কোনো প্রেসক্রাইব করেননি, তাই জন্য প্রথমে ফর্ম ফিল আপ করে আমি পেমেন্টটা করে দিলাম রিসেপশনে। আর তোমাদের দাদার হাতে ছিল সময় ভীষণ কম, ও এখন রিটার্ন আবার কাজে চলে যাবে কিছুক্ষণ আমার সাথে থেকে। আমি ওকে অনেকক্ষণ ধরেই তাড়া দিচ্ছিলাম যে তুমি চলে যাও, আমি র্যাপিডো করে চলে যাবো। বললো না, দেখি কতক্ষণ এখানে বসতে হয়। তারপরে দেখো লিফটে করে উপরে চলে গেলাম, যেখানে ইউএসজি করাতে হবে সেই জায়গাটার ঠিক বাইরে ওয়েট করতে বলা হলো। তো সব প্রসিডিওর কমপ্লিট করে আমরা উপরে এখন ওয়েট করছিলাম। আর তোমাদের দাদা আমার সাথে বসেছিল। সত্যিকারেরই সেন্টার থেকে যেটা বলা হয়েছে যে আমার আগে প্রায় 8-10 জন আছে, তাই আর 8-10 জন আমার আগে আছে, তারপরে সবার শেষে বলতে গেলে আমি। তো সেই দিন অনেকক্ষণ সময় লেগে গেছিলো বন্ধুরা, তাও ওয়েট করে যাচ্ছি, কারণ আসছি যখন করিয়েই যাব। আর পেমেন্টও করা হয়ে গেছে, এত ভিড় দেখে ভয় পেলে হবে না। তো এখানে আমার আগে সব মহিলারা ওয়েট করছে, আর আমি আর আকাশ এখানে আলাদা চিন্তাতেই আছি যে জানি না আবার কি না কি বেরোবে। একটা টেনশন এমন একটা কাজ করছিল, প্রায় সেখানে সেদিন 2 ঘন্টা পার হয়েছে। তো তোমাদের দাদা তারপরে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল, কারণ 5টা বেজে গেছিলো, ওকে 5টা ব্যাক করতে হবে। আর আমি আর মিঠি এখানে একাই ছিলাম। তারপরে দেখো, আমি তোমাদেরকে যেমনটা বললাম, আমার নাম্বার সবার লাস্টে, পুরো সেন্টার খালি হয়ে গেছে, তখনও আমার টার্ন আসেনি। সো ইউএসজি করাতে এসেছিলাম, এখনও ইউএসজি সেন্টারে দীর্ঘ 1 ঘন্টা 1 মাস বছর ওয়েট করার পর হয়ে গেছে ইউএসজি ডান। এখন মিঠির বাবা নিতে আসবে, আমরা বাইরেই ওয়েট করছি, আর মিঠি খেলাখেলি করছে। তো চলো, রিপোর্টও পেয়ে যাব, তোমাদের সাথে কিছুক্ষণ পর শেয়ার করছি। বারংবার তোমাদের দাদাকে বললাম যে আমি ওলা করে রিটার্ন চলে যাব, কিন্তু শোনার পাত্র নয়, ও নিতে এলোই। বন্ধুরা, ঘরে এসছি জাস্ট 10-15 মিনিট হয়েছে। তো যেটা ভয় ছিল যে ডলাডলি করার পর ওই ইউএসজি ডপলারটা দিয়ে ডলাডলি করার পর প্রচণ্ড পেন হবে, সেরকমই পেন। আর হ্যাঁ, তোমাদের দাদাতে নিতে গেছিলো, আমি বললাম অনেক করে অটো বা র্যাপিডো করে চলে আসবো, মানে ওলা বুকিং করে, ও শুনছে না। তো নিতে গেছিলো, আর রিপোর্ট দেয়নি, ভেবেছিলাম রিপোর্ট দেবে, রিপোর্ট দিতে এখন আধা ঘন্টা দেরি। তো আকাশকে বিলটা দিয়ে দিয়েছি, ও ছুটির সময় বিল দিয়ে রিপোর্ট নিতে হয়ে আসবে, তখনই জানা যাবে। বাট একটু আঁচ করেছি কি হয়েছে, নতুন একটা সমস্যা, নতুন অনেক কিছু, সেটা আমি আগে রিপোর্ট দেখে নিই, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। কিছু জিনিস নতুন জানতে পারলাম, মানে যেটা আনএক্সপেক্টেড, মানে বলে না গোদের উপর বিষ ফোড়া, ওটাই হয়েছে আর কি। অলরেডি একটা জিনিস ছিল, আবার আরেকটা জিনিসের উৎপত্তি হয়েছে পেটের ভেতর। তো তোমাদেরকে রিপোর্ট দেখে আমি সবটা শেয়ার করবো। আর এই যে মিঠি, হ্যালো, এখন আমি স্পুকি বানাচ্ছি, স্পুকি ইয়েলো। ভালো করে বসো। ভেরি গুড, দেখেছো মিঠিও বসা শিখে গেছে। আর কি যেন বলতে যাচ্ছিলাম, এখন বাজে 6:30, দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করেছি। বাপরে বাপ, একটু বেশি আমার ইউরিনের সৃষ্টি হয়ে গেছিলো। ইউরিন তো মানে করতে হয়, জমাতে হয়, না হলে তো ইউএসজি হবে না। একটু বেশিই হয়ে গেছিলো অলরেডি। আমি 1 ঘন্টা ধরে, মানে আমার নাজেহাল অবস্থা। 1 ঘন্টা পর আমার লাইন এলো, প্রচণ্ড ভিড় ছিল। তো তারপরে আমি ওখান থেকে একেবারে টয়লেট করতে হয়ে এসেছি, বাবা ঘরে আসার মতো আমার অবস্থা ছিল না।
তো এখন দুধওয়ালা একটু করে আসবে, মিঠি দুধ নিজের খাবে, আমি চা খাবো। আর আকাশ তো কাজে গেছে, ওর ছুটির সময়, ওর ছুটির আমি ওয়েট করছি, তখন রিপোর্টটা আমি হাতে পাবো। তো চলো তোমাদেরকে কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। আকাশ ঠিক রিপোর্ট আনতে বেরাবে ওর কাজের ছুটির পর, তখনই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসলো, আর তারপরে দেখো কারেন্ট অফ। কিন্তু ও সাকসেসফুলি রিপোর্টটা এনেছে, বৃষ্টি মাথায় নি। তার সাথে দেখো কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি। বাবা প্রশংসাটা কুড়িও না, বলো কে আনতে পড়েছে সেটা তো মেয়েকে বলো। কিন্তু আমি ভেবেছিলাম তুমি ভুলে গেছো, কিন্তু এই অন্ধকার ভেদ করে তুমি এত দামি কেন এনে দিলে, মোটা টাইপের, নষ্টই তো করবে। এই বৃষ্টি মাথায় নিয়ে যেরকম আকাশ রিপোর্ট এনেছে, তারপরে তো কারেন্টের কোনো নামো নিশান নেই। এই অন্ধকারের মধ্যে মিঠির দুধকে আমি বানিয়ে দিলাম ওই চকলেট পাউডার দিয়ে, ওর প্রিয়। তার সাথে মিঠি সেই দুধকেও খেতে টাইম লাগায় প্রায় আধা ঘন্টা, তাই জন্য আকাশ আর সহ্য করতে না পেরে নিজেই পুরোটা ফিনিশ করিয়ে দিচ্ছে। আর এই দেখো ওর ড্রয়িং খাতার অবস্থা, যেটাকে ও কেটে ছেটে এই হালত করে। তারপরেও আমাদের সাহস দেখো, আমরা ওকে আবার একটা নতুন কিনে দিলাম, কারণ ওর তো কোনো খেলার সাথী নেই, ও কি নিয়ে থাকবে এটাই আমরা সবসময় ভাবি। মানে ওর তো কোনো পার্টনারও নেই খেলার জন্য, ও এগুলো একটু আঁকিবুকি করতে ভালোবাসে, তাই জন্যই আর কি ওর জন্য ওই ড্রয়িং খাতাটার ব্যবস্থা করা। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সোজাসুজি রিপোর্টটা কি হয়েছে বলে দিই, কারণ এটা নিয়ে আবার আলাদা পরে আর একটা ব্লগ বানাবো, এমনি কিছু না, আজকের এই ব্লগটাতে বলে দিচ্ছি। তো আজকে স্পেশালি কিছু ব্লগের জন্য শ্যুট করিনি, পুরোটাই আমার এই ইউএসডি রিলেটেডই করেছিলাম। তো তোমরা যারা প্রথম থেকে আমার সাথে আছে তারা জানো, আজ থেকে কয়েক বছর আগে যখন আমার বাবা মার সাথে রিলেশনটা ঠিকঠাক ছিল, ওর আন্দামানে ছিল, আমরা এই ঘরে ছিলাম, তো তখন আমার একটা হেভি ব্লিডিংয়ের সমস্যা হয়েছিল। মানে যেটার জন্য আমার ইউটেরাসটা বাদ দেওয়ার মানে ডক্টর পরামর্শ দিয়েছিলেন, কারণ আমার ব্লিডিং কিছুতেই থামছিল না, কোনো মেডিসিনেই না। আর সেই ব্লিডিং মানে নর্মাল ব্লিডিং না, পুরো ব্লাড ক্লট, বিশাল মানে সাইজের ব্লাড ক্লট আর ব্লিডিং এরকম ছিল। তো সেই টাইমে আমি একটা ইউএসজি করেছিলাম, তখনও আমার যেটা রিপোর্ট বেরিয়েছে, ইউট্রাসে একটা ফাইব্রয়েড হয়েছিল, আর এছাড়া এন্ডোমেট্রিওসিস হয়ে রয়েছে। আর আজকের রিপোর্টেও তাই। প্রথমে হচ্ছে সেই রিপোর্টটায় আমি কিছু বুঝতে পারিনি যে ওটা কী ছিল, মানে পুরনো রিপোর্টটা কথা বলছি, এটা 2023-এ। তো সেই রিপোর্টটা আজকের যে রিপোর্টের সঙ্গে জন্য তুলনা করলাম, দেখলাম আরে 2023-এও রিপোর্টও এটাই ছিল। আমি কিছু বুঝিনি যে মানে মেন কথা হচ্ছে আমাদের এন্ডোমেট্রিওসিস রয়েছে, যেটা আমার সেলাই মানে সিজারের জায়গাতে। এছাড়া রিপোর্টে বেরিয়েছে ইউট্রাসে ফাইব্রয়েড, যেটা সাইজ 2023-এর থেকে অনেকটা বেশি বড় হয়ে গেছে, দ্বিগুণের কাছাকাছি। তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা কেমন, বাজে না ভালো, না ক্যান্সারিয়াস না নন ক্যান্সারিয়াস, না কোনো চিন্তারই হয়তো কারণ না। যেটা বেরিয়েছে তোমাদের সাথে বলে দিলাম, একটা ফাইব্রয়েড বেরিয়েছে, যেটা টিউমারের না আই থিঙ্ক। তো সাইজটা গ্রো হয়েছে, সেটা আগের রিপোর্টেও ছিল, কিছু বুঝতে পারিনি, কারণ তখন মেন উদ্দেশ্য ছিল আমার ব্লিডিংটা থামানো, আমার ইউট্রাসটাকে বাঁচানো বাদ দেওয়ার হাত থেকে। তো সেখান থেকে ডাক্তারবাবু আমাকে বাঁচিয়েছেন ডায়াগনোসিস করে। তারপরে 2 বছর কেটে গেলে এখন আমি মেন আমাদের ফোকাস এন্ডোমেট্রিওসিস এর অপারেশন করা। তো সেই জন্য আমি দেখতে গেছিলাম যে এন্ডোমেট্রিওসিসটা কোথায় কোথায় ছড়িয়েছে। তো এন্ডোমেট্রিওসিস তো কোথাওই ছড়ায়নি, ওই স্কারেই আছে, মানে সেলাইয়ের জায়গাতেই আছে, আর সেটা সাইজও লিখে দেওয়া হয়েছে। এছাড়া বেরিয়েছে সেই যেটা 2023-এও বেরিয়েছিল, ইউট্রাসে ফাইব্রয়েড, যেটা সাইজটা অনেকটা বেড়েছে। তো এটাই ছিল আমার রিপোর্ট। আমি ডাক্তারের সঙ্গে মিট করব খুব জলদি, আর কবে কি করা যায় সেটাও সিদ্ধান্ত নেব। আগে ফলো আপ যাবো নাকি আগে আমার সার্জারি, সেটা মনটা একটু ভালো নেই, কারণ আকাশের যখন ক্যান্সার হয়েছিল ওর জিভটা বাদ দিয়েও বেঁচে গেছে। এবার যদি আমারও অমনি টাইপের কিছু হয়, অ্যাকচুয়ালি না আশীর্বাদ খুব একটা মাথাতে নেই, সবার শুধু অভিশাপ অভিশাপ অভিশাপ। আর এছাড়া আছে খুব মন থেকে যে কথাগুলো সবাই বলে না, কখনো ভালো থাকবি না, ওই ভালো না থাকাটাই আমরা পোহাচ্ছি। আরও কত কি পোহাবো জানি না। ছোট্ট বাচ্চাটা আমার আন্ডারে আছে, আমি ওর পড়াশোনাটা দেখি, ওর বাবার দ্বারা এখন পসিবল হয় না। এছাড়া এক্সট্রাগুলোও দেখি, এবার আমার কিছু হয়ে গেলে জানি না এদের কি হবে। দেখো আমি জানি না আমার কি হয়েছে না হয়েছে, যেটা রিপোর্টে বেরিয়েছে সেটাই, ডক্টরকে হোয়াটসঅ্যাপ করেছি রিপোর্টটা। আর এছাড়া যা ডাক্তারবাবু বলে আমি তোমাদেরকে সবটাই জানাবো, কি কি ডিসিশন নিব তা সেটাও জানাবো, আর অনেক কিছু মাঝখানে ঘটবে সেগুলো তোমাদের ব্লগের সাথে দেখাবো। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, একটু প্রে করো আমার জন্য। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখেছো, যদি দেখে থাকো লাইক করে দিও, আর আমার জন্য প্রে করো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, আমার উদ্দেশ্যটা কাউকে টেনশন দেওয়া বা কিছু ক্রিয়েট করা না, মানে কনফিউশন বা সিম্পাথি, যেটা রিপোর্টে বেরিয়েছে সেটাই। রিপোর্টে যে ব্যাগের পিছনে ঝুলছে, এই যে আলমারিতে,
এই সেম রিপোর্টে 2023-এও এসেছিলো চিন্তার ব্যাপার এলে। চলো ব্লগটা এখানেই শেষ করছি। কিছু চিন্তার না আমি জানি, ভগবান ঠিক আছে, দেখবেন। এটা নন ক্যান্সারিয়াসই, ফাইব্রয়েড, অত চিন্তার কিছু না, তোমরাও বেশি চিন্তা করো না, ব্যাস প্রে করো আমার জন্য। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সাথে। বাই।